মা বাবার দোয়া এমন একটা জিনিস, বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু মা বাবার দোয়া কি হয় না, মিস হয় না। ভালো দোয়া হোক, খারাপ দোয়া হোক, হোক আজ বা কাল, এই দোয়া কবুল। ইমাম বুখারীর নাম শুনছেন? ইমাম বুখারীর নাম শুনছেন? হ্যাঁ, কেডাইলা বুখারী লুঙ্গি? বুখারী শরীফ যিনি লেখছেন, বুখারী শরীফ যিনি লেখছেন, তার আসল নাম হল মুহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ। আমরা নবীজির নাম কি কয় না? আমাদের নবীজির নাম কি? নবীজির আব্বার নাম কি? ইমাম বুখারীর আসল নাম মুহাম্মদ। আমাদের নবীজি যখন মায়ের গর্ভে, নবীজির বাবা ইন্তেকাল করছেন। ইমাম বুখারী যখন তার মায়ের গর্ভে, ইমাম বুখারীর বাবা ইন্তেকাল করছেন। এই দিক দিয়ে মিল আছে না নাই? খেয়াল করেন, মিল আছে না নাই? মা বাবার দোয়া যে সন্তানের জন্য কত দরকার, এটা বোঝানোর জন্য একটু মা বাবার আলোচনা করতাম, শুনবেন? খেয়াল করেন, মা বাবার দোয়া ছাড়া মানুষ সফল হতে পারে না। নেক দোয়া লাগবে। যদি একবার মা বাবার অন্তরে আঘাত দেওয়া দেন, আপনার জীবন শেষ। পদে পদে আপনি ব্যথা পাইবেন, কষ্ট পাইবেন, পদে পদে আপনার ধ্বংস হবে। মা বাবা যে কি জিনিস, মা বাবা যার নাই, তার একটু জিগায় দেখেন যে মা বাবার অভাবটা কেমন অনুভব হয়। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, তার বয়স যখন 7 কি 8 বছর, নাবালেগ, কিশোর বয়সে মাত্র পদার্পণ করেছে ইমাম বুখারী। ছোট্ট মানুষ, বাবাটাও মাতৃগর্ভে থাকাকালীন ইন্তেকাল করেছে। ইমাম বুখারী তার মা তাকে নিয়ে তার জীবন পার করতেছে। একটা মাত্র সন্তান, যার স্বামী মারা যায়, আর একটা সন্তান, তাকে সন্তানের প্রতি ওই স্ত্রী, ওই মায়ের মহাব্বত কম না বেশি? কথা বুঝেন নাই মনে হয়? যার স্বামীরা একটা মাত্র সন্তানকে নিয়ে জীবন পার করে, দেখবেন কোন মানুষ তারে সন্তানটাকে কিছু বললে মার গায়ে লাগে, মার কষ্ট হয়। সন্তানটাকে জড়াইয়া মা কান্দে আর বলে, আমার 7,000 দলের কেডা পাচ্ছে, কেডা পাচ্ছে আমার 7,000 দলকে, তোমার সাহস কার? এই একটা মাত্র সন্তানকে নিয়ে জীবন পার করে দেয়। এবং কষ্ট করে করে সন্তানটাকে যখন বড় করে 7-8 বছর বয়স যখন হয়ে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়। কেউ কেউ বলেন তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়ে গেছেন, কেউ কেউ বলেন তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে গেছেন। আমরা ছোট্টকালে দেখেছি টাইফয়েড জ্বরের কারণে অনেক মানুষের বড় ধরনের ক্ষতি হয়ে যায়, তাই কিনা? অনেকের হাত বাঁকা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, তা অনেকের জবান বন্ধ হয়ে যায়। টাইফয়েড জ্বরের কারণে অনেক ধরনের ক্ষতি হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বয়স যখন অল্প 8-9 বছরের বালক, তার কঠিন রোগ হওয়ার কারণে এমন হয়ে গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা নিয়ামত চক্ষু বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, আর কিছু দেখে না। কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে ইমাম বুখারী তার 2টা চোখ হারা ফেলছে। মাকে আর দেখে না, দুনিয়ার কাউকে দেখে না, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারে না, বন্ধু বান্ধবকে দেখে না। চোখ না থাকলে, চোখ বন্ধ হইলে মনে কষ্ট লাগে না, কিন্তু চোখ থাকার পরে যদি নষ্ট হয়ে যায়, কষ্ট আছে না? চোখ থাকার পরে নষ্ট হয়ে গেলে কোটি টাকা ব্যয় করলেও এই চোখ আর ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। ইমাম বুখারীর মা সন্তানের চক্ষু
নষ্ট হয়ে যাওয়ার কারণে পেরেশান হয়ে গেছে। অনেক কবিরাজ দেখাইছে, ডাক্তার দেখাইছে, তার চোখ ভালো হয় না। সব ডাক্তাররা ফেল হয়ে গেছে। সব ডাক্তাররা রিপোর্ট দিয়ে দিছে আপনার ছেলের যে চোখ আছে, চোখ নষ্ট হয়ে গেছে, ভালো করা সম্ভব না। আগের যুগে তো বর্তমান সময়ের মতো আধুনিক পদ্ধতি ছিল না, একটা চোখ তুললে আরেকটা চোখ লাগায় দিবে, এরকম তো ছিল না। কি বলেন, ছিল ছিল না। আল্লাহ তাআলার কুদরতে কিছু মানুষগুলোকে এমন কিছু চিকিৎসা বিদ্যা দান করেছিলেন, তারা সর্বরোগের চিকিৎসা করতে পারতেন, গাছ গাছালির চিকিৎসা আছে না নাই? কিন্তু বর্তমানের আধুনিক ডাক্তাররা এটা কইগুলো ভুয়া। একটা সময় কাজ করতে গিয়ে যদি পাও কাটতে একবারে অনেক দূর পর্যন্ত চলে যেত, পাও কাটটা, হ্যাঁ, বিশাল আকারের কাটাও যদি হইতো, একটু দূর বা গাছ চাবায়া লাগাইয়া দিলে ব্যথা কমে গেছে। তেমন হয় নাই? আমরা বলে দেখছি ছোটখাটো দূর বা গাছ চাবায়া দিছে, অনেক বড় কাটা লাগায় একটু ধরে লাগছে, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। হয়েছে কি হয়েছে না? আর ওখানে এটা কিছু হইলো, ডাক্তার ধরে গেল, রক্ত পরীক্ষা করো, পেশাব পরীক্ষা করো, আর যদি কিছু থাকতো কইলে হইলে তো রোগটা পরীক্ষা করে দিয়ে, যদি ভাবতো রোগটা পরীক্ষা করো। সামান্য একটা রোগ নেওয়া যাইবেন, দুনিয়ার টেস্ট দিয়ে বয়ে থাকবো, এটা তো ভালো লাগে না। আগে এমন কিছু ডাক্তার আছে যার কাছে গেলে চায় করতে হারে রোগটা হয়েছে, কিছু পত্র দিয়ে দিত, ওষুধ খাইতো, ভালো হয়ে যেত। এখন নাকটা ঢুকায় একটা, পেটটা ঢুকায় একটা, কত কিছু তো লাগাইছে, স্প্রিং লাগায়া এরা একটা সত্য বানায় লাইছে। এরপরে রূপ বলে কইতে হবে না, পরে তো সিঙ্গাপুর ভাড়া লাগবো, উমুক কানে ভাড়া লাগবো, তুমুক কানে ভাড়া লাগবো। ইমাম বুখারীর মাস্টার তো হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। ছোট্ট সন্তান, সন্তানের বাবা নাই, মায়ের গর্ভ থাকাকালীন অবস্থায় বাবাটা ইন্তেকাল করেছে। এই সন্তানটাকে নিয়ে ইমাম বুখারীর মা দিনাতিপাত করতেছিলেন। ইমাম বুখারীর চোখটা বন্ধ হয়ে গেল। মা অনেক ডাক্তার কবিরাজ দেখাইলো, দেখায় ব্যর্থ হয়ে গেল। সব ডাক্তাররা রিপোর্ট দিয়ে দিল চোখ আর ভালো হবে না, চোখটা জনমের মতো বন্ধ হয়ে গেছে। এবার মা নিরাশ হয়ে গেলেন ডাক্তারদের দেখে। ইমাম বুখারীর মা চিন্তা করলেন দুনিয়ার ডাক্তাররা ফেল করতে পারে, এই ডাক্তারদেরকে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ফেল মারবে না, আমার আল্লাহ আমার শেষ সম্বল। ইমাম বুখারীর মা ইমাম বুখারীর জন্য এবার আল্লাহ তাআলার কাছে মনোভাবকে দোয়া করতে লাগলেন। ও আমার যুবক ভাইরা, আপনি যখন সুস্থ হয়ে যান, আপনি যখন কষ্ট পান, বিভিন্ন সমস্যায় পড়েন, মার কাছে বললে মা 2টা টাকা দিতে না পারলেও আপনার অজান্তে মা কান্না করে করে আল্লাহর কাছে আপনার বিপদের জন্য দোয়া করে। হয়তো টাকা দিতে পারতেছে না গরিব মানুষ। ইমাম বুখারীর মা এবারে কয়েক বছর পর্যন্ত রাতের বেলা ইবাদত করে করে আল্লাহ তাআলার কাছে অনবরত দোয়া করতে লাগলেন, আল্লাহ মালিক, আমার একটা মাত্র সন্তান, তার নিয়ে তো আমার জীবন, এই সন্তান ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই। 2টা চোখ তুমি কাইরা নিলা, মাতৃগর্ভে থাকতে তার বাবারে নিয়ে নিলা, এই সন্তানের চোখ কাইরা নিলা গো মালিক। দুনিয়ার ডাক্তাররা ফেল মারছে, তারা চিকিৎসায় ব্যর্থ হয়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস আপনার কাছে কোনো কিছুর অভাব নাই, আপনি চাইলে তো আমার সন্তানের চোখ আপনি ফিরাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। কয়েক বছর পর্যন্ত তিনি দোয়া করতে লাগলেন, ধৈর্য হারা হলেন না। আমাদের মাদের মতো ধৈর্য হারা হলেন না। 1 দিন 2 দিন 3 দিন পরে আল্লাহ তো কবুল করে না, আল্লাহ তো কবুল করে না, ধৈর্য হারা হয়ে যায়।
একটা কথা মনে রাখবেন, সন্তানের জন্য মা বাবার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয় একদিন আগে আর পরে। ইমাম বুখারীর আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করতে লাগলেন। হঠাৎ করে একদিন রাতের বেলা ইমাম বুখারীর মা দোয়া করতেছে আল্লাহর কাছে, মালিক আমার সন্তানের জন্য চোখটা ভালো করে দেন। দোয়া করে করে ইমাম বুখারীর মা ঘুমায় গেছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর নবী ইব্রাহিম তার সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে ইমাম বুখারীর মায়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ও ইমাম বুখারীর মা, দীর্ঘদিন যাবত তুমি আল্লাহ তাআলার কাছে কায়মুনকে দোয়া করতেছো, তোমার মনটা খারাপ, কারণ কি? তিনি বলে, ও বাবা ইব্রাহিম, আমার সন্তানের চোখ নষ্ট হয়ে গেছে, আল্লাহ যেন ভালো করে। এবার ইব্রাহিম পয়গম্বর স্বপ্ন যুগে ইমাম বুখারীর মাকে বলে, ও ইমাম বুখারীর মা, তোমার কিছু সংবাদ দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের চোখ ভালো করে দিয়েছে। স্বপ্ন থেকে সুসংবাদ পেয়ে গেলেন। উনি মনে করলেন স্বাভাবিক ভাবে স্বপ্ন দেখি, কত স্বপ্নই তো দেখি, স্বপ্ন তো আর সত্য হয় না, এই স্বপ্নটাও মনে হয় এরকম স্বপ্ন। স্বাভাবিক স্বপ্ন দেখে তিনি আবার ঘুমায় গেলেন। ফজরের পরে নামাজ পড়ার জন্য আবার উঠলেন। নামাজ পড়ে জিকির আজকার করতেছেন। এমন অবস্থায় ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠা মা মা বলে ডেকে ডেকে মায়ের কাছে চলে আসছে আর বলতেছে, মা আমার দুইটা চোখে আল্লাহ তাআলা আলো ফিরায় দিছে। ও মা, আমি তোমাকে অনেকদিন যাবত বয়ন কইরা দেখি না, আল্লাহ তাআলা আলো ফিরায় দেওয়ার কারণে আপনাকে দেখতেছি, ঘর দেখতেছি, আসমান দেখতেছি, দুনিয়ার আলো বাতাস গ্রহণ করতেছি, আমার দুইটা চোখ আমার আল্লাহ ভালো করে দিছে। আল্লাহ তাআলার কাছে ইমাম বুখারীর মা হারানো চোখটা ফিরায় আনছেন, ঠিক কিনা বলে? এই যে মার দোয়া আছে না নাই? মায়ের দোয়ার মতো বড় কোনো হাতিয়ার দুনিয়াতে নাই। ইমাম বুখারীকে আল্লাহ তাআলা যে চক্ষুটা দান করলেন, পরবর্তীতে তার জন্মের যে চোখটা ছিল, চোখটা তো নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা দ্বিতীয়বারে আবার চক্ষুটা রিপেয়ারিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার দেখেন এই চক্ষু দিয়া কি করছে। আমরা তো দুনিয়াতে চক্ষু যত বালাই হোক, চশমা ছাড়া অনেক কিছু দেখি না, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা হযরত ইমাম বুখারীকে তার মায়ের দুয়ার বদৌলতে একটা স্পেশাল দুইটা চোখ দেয়া দিলেন, তার চক্ষুটাকে রিপেয়ারিং কইরা নতুন ভাবে লাগায়া দিলেন। আল্লাহ তাআলা এই চক্ষু দিয়া ইব্রাহিম হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পরবর্তীতে পড়াশোনা করলেন। তৎকালীন সময়ে বর্তমানের মতো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, ঘরের মধ্যে অনেক সময় একটা সময় গেছে খুবই বাতি জ্বালায়া করতে, ঠিক কিনা বলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি গরিব মানুষ, ঘরে কেউ নাই, মা কষ্ট করে পড়াশোনা করায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে আলো নাই, পড়বে কেমনে? কিন্তু আল্লাহ তাআলার কুদরতি টর্চ লাইট আছে না নাই? গভীর রজনীতে আল্লাহ তাআলা যখন
আসমানের মধ্যে চাঁদ উদিত করেন, সেই চাঁদের আলো যখন পৃথিবীতে নামেন, ইমামে বুখারী সেই চাঁদের আলোতে তাকায় তাকাইয়া সে চাঁদের আলোর আকর্ষণে সে চাঁদের আলোতে দেখা দেখা তিনি কিতাবাদি পড়তেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যে কুদরতি দুইটা চোখ আবার দান করলেন, সেই দুইটা চোখ দিয়া চাঁদের আলোর আলোতে তাইকা ইমামে বুখারী একটা কিতাব রচনা করেছেন। সেই কিতাবের নাম হইল বুখারী শরীফ। আল্লাহু আকবার। বুঝাতে চাইলাম, মায়ের দোয়া কখনো বিফলে যায় না, বাবার দোয়া কখনো বিফলে যায় না। আমার যুবক ভাইদেরকে বলবো, দুনিয়ার মোহে পইরা, ও আমার যুবক ভাইরা স্ত্রীর ফান্দে পইরা মা বাবাকে কখনো কষ্ট দিবা না। ও আমার ভাই, মা বাবা তো আপনি যখন ছোট ছিলেন আপনাকে কিছু না দিয়া খাইতো না। কেউ কোনো কিছু দিনে পকেটে কইরা ঘরে নিয়ে আসতো, আইনা আপনাকে খাওয়াইতো। আর এখন আপনি বিবাহ করছেন, ভালো মন্দ আনছেন, আনেন, অসুবিধা নাই, কিন্তু মা বাবাকে অবহেলা কইরা না।